ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে এবং পরীক্ষাও করে। তাই ধৈর্যহারা হলে চলবে না। সব কাজেই আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুতেই আপনি সফল হতে পারবেন না। সেটা যেকোনো কাজই হতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে রান্না করব ভাটা মাছ দিয়ে বেগুন এবং টমেটোর একটা মজাদার তরকারি। আসলে হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে তরকারিটা রান্না করে খাবো, দেখি কেমন হয়। তো এভাবে আমি আস্তে আস্তে বেগুন আর টমেটো রান্না করেছিলাম। এত মজা হবে আমি আসলে বুঝতেই পারিনি। ভীষণ মজা হয়েছিল তরকারিটা। তো দেখতে থাকুন, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ওই যে বলেছি, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দও করে এবং পরীক্ষাও নেয়। আপনি যত ধৈর্যশীল হবেন ততই আপনার ক্রমে ক্রমে ধৈর্যের পরীক্ষা সবাই নিবে। মানুষ বলেন, আল্লাহ বলেন, সবাই কিন্তু ধৈর্যশীলকে পছন্দ করে। তাই তার ধৈর্যের পরীক্ষা সবাই নিতে চায়। তাই ফেসবুক মামা হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমরাও ধৈর্যের পরীক্ষা দিতে কিন্তু একদমই পিছপা হব না। প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করব। কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা আমরা শেষে বুঝতে পারবো। যেমন আমি এখন বুঝতে পারতেছি যে আমি আসলে অনেক ধৈর্য নিয়ে কাজ করেছি বিধায় এখন আস্তে আস্তে আমার ভিডিওগুলো অনেক ভিউ হচ্ছে, লাইক কমেন্ট পড়ছে। এর জন্য আলহামদুলিল্লাহ, হয়তো সামনে আরও ভালো কিছু পাবো, সেই আশা কিন্তু ধৈর্য হারা হলে হবে না। অনেক ধৈর্য নিয়ে আরও বেশি করে কাজ করে যেতে হবে। তাই প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। কিছুদিন হলো আমার কমেন্ট ব্লক হয়ে যায়, কমেন্ট ব্যাক করতে পারি না। যাই হোক, যেসব আপুরা আমার পোস্টে লাইক কমেন্ট করেন প্লিজ মাফ করবেন। আমার সমস্যার কারণে আমি হয়তো ব্যাক করতে পারতাছি না। যখন আমি সমস্যা থেকে উদ্ধার হতে পারবো তখন আমি অবশ্যই কমেন্ট ব্যাক করব। যাই হোক, তো আপুরা ভাইয়ারা যারা নতুন আছেন অবশ্যই প্লিজ ধৈর্য নিয়ে কাজ করেন, ধৈর্য হারা হবেন না প্লিজ। কারণ আমি অনেক ধৈর্য নিয়ে কাজ করেছি বিদায় আজকে আমি কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এর জন্য সবই আল্লাহর রহমত। আরও ভালো কিছু করতে পারবো সেই আশায় কিন্তু আমি দিন রাত কষ্ট করে যাচ্ছি। আর আপনারা আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না হয়তো, তবুও আমি চেষ্টা করব আমার আপু ভাইয়াদের পাশে থেকে একটু সাপোর্ট করার জন্য। আর আপনারাও কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই যদি একে অপরকে সাপোর্ট করি অবশ্যই আমরা একদিন না একদিন ভালো কিছু অর্জন করতে পারবো, সেই আশা নিয়ে কাজ করতে হবে। তো দেখতে দেখতে কিন্তু রান্নাটা একদমই শেষ পর্যায়ে। কেমন হলো কিন্তু জানাবেন রান্নাটা। আবারও বলছি, প্রচুর ধৈর্য নিয়ে কাজ করেন, ভালো একটা কিছু পাবেন ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আপনারাও আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন নিয়মিত আপনাদের মাঝে কাজ দিয়ে পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।